একসময় পাহাড় এবং পাহাড়ি ঝর্ণা মধ্যে অবস্থিত একটি অদ্ভুত ছোট্ট গ্রামে, গ্রামটার নাম ছিল টিউলিপ। জিমা নামে একজন জ্ঞানী দাদি বাস করতেন। তিনি তার মন্ত্রমুগ্ধকর গল্পের জন্য দূরদূরান্তে পরিচিত ছিলেন এবং গ্রামের ছেলেমেয়েরা তার গল্প শোনার জন্য প্রতি সন্ধ্যায় তার চারপাশে সাগ্রহে জড়ো হতেন। এক সন্ধ্যায় সূর্য যখন দিগন্তের নিচে ডুবেছিল এবং রাতের আকাশে প্রথম তারাগুলি জ্বলতে শুরু করেছিল, জিমা তার আরামদায়ক অগ্নিকুণ্ডের চারপাশে শিশুদের জড়ো করেছিল। আজ রাতে সে তার চোখের পলক দিয়ে শুরু করল, আমি আপনার সাথে চাঁদ এবং তার দুই প্রিয় বন্ধু, অলিভার নামে এক দুষ্টু নাতি এবং লিলি নামের একটি মিষ্টি নাতির জাদুকথার গল্প শেয়ার করব। গ্রামটি স্বর্গীয় বস্তুর সাথে রহস্যময় সংযোগের জন্য পরিচিত ছিল এবং জিমা তার গল্পটি বর্ণনা করে শুরু করেছিলেন যে কিভাবে চাঁদ, একজন জ্ঞানী এবং ভদ্র সত্তা, প্রতি রাতে গ্রামের উপর নজর রাখে। চাঁদ, জিমা ব্যাখ্যা করেছিলেন, আকাশে কেবল একটি প্রদীপ্ত কক্ষ ছিল না, তার একটি হৃদয় এবং একটি আত্মা ছিল এবং তিনি যাদেরকে প্রিয় মনে করেছিলেন তাদের সাথে তার আলো ভাগ করে নিতে পছন্দ করতেন। এখন অলিভার এবং লিলির সাথে দেখা করা যাক। অলিভার, তার কোঁকটানো লাল চুল এবং তার চোখে এক পলকের দুষ্টুমি, রাতে গ্রামটি ঘুরে দেখতে পছন্দ করত। অন্যদিকে লিলির হৃদয় ছিল চাঁদের আলোর মতোই বিশুদ্ধ এবং সে তার সন্ধ্যাগুলো তারার দিকে তাকিয়ে স্বপ্ন দেখতে পছন্দ করত। এক মায়াবী রাতে গ্রামে ঘুমানোর সময় চাঁদ তার দুই তরুণ বন্ধুর সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। তিনি আকাশ থেকে নেমে এসে ঘুমন্ত গ্রামের উপর একটি মৃদু আভা ঢেলে অলিভার এবং লিলির কাছে গেলেন। চাঁদের উপস্থিতি তাদের জাগিয়ে তুলেছিল এবং তারা তাদের স্বর্গীয় বন্ধুকে তাদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়েছিল। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, চাঁদ একটি প্রশান্ত কণ্ঠে বলল। আমি আপনার উপর নজর রাখছি এবং এই গ্রামে আপনি যে ভালোবাসা এবং আনন্দ এনেছেন তা আমি দেখেছি। আজ রাতে আমি আপনাকে একটি বিশেষ অ্যাডভেঞ্চারে যোগ দিতে আমন্ত্রণ জানাচ্ছি। চাঁদের হাত ধরে অলিভার এবং লিলির হৃদয় উত্তেজনায় ভরে ওঠে এবং একসাথে তারা রাতের আকাশে উড়ে যায়। চাঁদ তাদের একটি জাদুকরী রাজ্যের মাধ্যমে পরিচালিত করেছিল, যেখানে তারাগুলি হীরা এবং নক্ষত্রপুঞ্জের মতো মিটমিট করে প্রাচীন কালের গল্প বলেছিল। তারা ভ্রমণ করার সময় চাঁদ সাহস, দয়া এবং বন্ধুত্বের গুরুত্বের গল্পগুলি ভাগ করেছিল। অলিভার এবং লিলি চোখ বড়বড় করে বিস্ময়ের সাথে শুনতে লাগল, প্রতিটি শব্দে ঝুলে রইল। তারা তারার মধ্যে নাচতেন, অর্ধচন্দ্রাকার ঝুলি থেকে দুলতেন, এমনকি উজ্জ্বল ধূমকেতুর পিছনে লুকোচুরি খেলতেন। তাদের সাহসিক কাজ উন্মোচিত হওয়ার সাথে সাথে চাঁদ প্রকাশ করেছিল যে অলিভার এবং লিলির জন্য তার একটি বিশেষ উপহার ছিল। তার স্বর্গীয় হাতের তরঙ্গ দিয়ে তিনি তাদের যেখানেই যান সেখানে দয়া এবং ভালোবাসা ছড়িয়ে দেওয়ার ক্ষমতা দেন। মঙ্গলের প্রতিটি কাজ রাতের আকাশে একটি ঝলমলে তারা তৈরি করবে, করুণার নক্ষত্রমণ্ডল তৈরি করবে। ত্রয়ী তাদের যাত্রা অব্যাহত রেখেছিল, দূরদূরান্তের গ্রহ পরিদর্শন করেছিল, অদ্ভুত প্রাণীদের সাথে দেখা করেছিল এবং মহাবিশ্বের গোপনীয়তা শিখছিল। পথ ধরে অলিভার এবং লিলি সহানুভূতির শক্তি, ক্ষমার জাদু এবং অন্যদের সাথে তাদের আলো ভাগ করে নেওয়ার সৌন্দর্য আবিষ্কার করেছিলেন। রাত যত ঘনিয়ে এল, চাঁদ অলিভার এবং লিলিকে গ্রামে ফিরিয়ে আনল। তারা আকাশ থেকে মৃদুভাবে নেমে এসেছে, তাদের হৃদয় তাদের ভাগ করা অবিশ্বাস্য দুঃসাহসিক কাজের জন্য কৃতজ্ঞতায় পূর্ণ। সেই রাত থেকে অলিভার এবং লিলি তাদের সাথে চাঁদের কাছ থেকে শেখা পাঠগুলি বহন করে। তারা গ্রামে দয়ার আলোকবর্তিকা হয়ে ওঠে, তারা যেখানেই যায় সেখানে আনন্দ এবং মমতা ছড়িয়ে দেয়। গ্রামের উপরে রাতের আকাশ নতুন নক্ষত্রপুঞ্জের সাথে ঝলমল করে, অলিভার এবং লিলি ভাগ করে নেওয়া ভালোবাসা এবং মঙ্গলতার একটি প্রমাণ। এবং তাই প্রতি সন্ধ্যায় গ্রামবাসীরা জিমা গল্প শোনার জন্য তার চারপাশে জড়ো হওয়ার সাথে সাথে তারা বিস্ময় এবং কৃতজ্ঞতার সাথে চাঁদের আকাশের দিকে তাকাত। কারণ সেই ছোট্ট গ্রামে চাঁদ, অলিভার, লিলি এবং সমগ্র সম্প্রদায়ের মধ্যে বন্ধন ছিল জাদু, বন্ধুত্ব এবং ভালোবাসার স্থায়ী শক্তির গল্প।